নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একদম দোকানের মতো ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব সহজে আমি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 300 গ্রাম মতন মটর নিয়েছি। মটরটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মটরটা সকালবেলা কিন্তু এরকম ফুলে গিয়েছে। আমি মটরটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করতে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে। এদিকে আমার কড়া গরম হয়ে গিয়েছে, আমি মটরটা ঢেলে দেবো। মটরটা আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য। বেশি সেদ্ধ করব না, অল্প পরিমাণে একটু সেদ্ধ করব। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে ছেড়ে দেবো। দেখুন আমার মটরটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি বেশি সেদ্ধ করব না, এরকম হালকাই সেদ্ধ করব। আমার মটরটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে পুরো পারফেক্ট। এবার আমি এটা ঢেলে নেব। এদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি এরকম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, একদম দোকানের মতন করে। আলুগুলো এবার হালকা লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এতে করে আলুর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। আপনারা একবার হলেও অবশ্যই একবার এইভাবে ঘুগনি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম দোকানের মতন হবে। আমার আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, 3টে এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ। এবার আমি 1 বাটি মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি দেখুন আমার মশলাটা কিন্তু হালকা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। দিয়ে আবারও হালকা কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলাটা, এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার আমার টমেটো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চি। কাশ্মীরি রেড মির্চিটা দিলে এতে করে কিন্তু ঘুগনির কালারটা খুবই সুন্দর আসবে। আমি সব মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। মটরটা যত ভালোভাবে কষানো হবে ঘুগনিটা খেতে কিন্তু ততটাই সুন্দর হবে, একদম পারফেক্ট হবে। আমি এখানে প্রায় লো টু ফ্লেমে গ্যাসে আমি 10 মিনিটের মধ্যে মটরটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 5 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দর কষানো হবে ততই কিন্তু ঘুগনিটা খেতে খুবই টেস্টি হবে। দেখুন আমার মটরটা আর ভেজে রাখা আলুগুলো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এই পর্যায়ে আমি এতে পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানিটা দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ জাল করব না। আমার আলু আর মটর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কত সুন্দর কালার এসছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে জাল করে নেব। দেখুন 5 মিনিট পর কত সুন্দর হয়েছে, তেল উঠে গিয়েছে। এবার আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঘুগনিটা একটু নেড়েচেড়ে আর 1-2 মিনিট একটু জাল করে নেব। আমাদের ঘুগনি রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। দেখুন আমার মেলার মতন ঘুগনি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।